আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমিস কিচেনে সকলকে স্বাগত। ভিউয়ার্স, আজ নতুন আরও একটি রেসিপি নিয়ে ফিরে আসলাম আপনাদের মাঝে। আজ আমি আপনাদেরকে করে দেখাবো পুডিং। পুডিং করতে প্রথমে আমাকে এখানে এইরকম একটি বাটি নিতে হবে। এই বাটিতেই আমি সরাসরি ক্যারামেল তৈরি করব। ক্যারামেল তৈরি করার জন্য 2 টেবিল চামচের মতন আমি চিনি দিয়ে দিলাম। এখন আমি চুলার জালটাও অন করেছি এবং চুলার জাল থাকবে একদম লো হিটে। একদম সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দেব। চিনিটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ক্যারামেল তৈরি করতে কিন্তু খুবই সাবধানের সাথে করতে হবে, আর চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার ক্যারামেল কিন্তু প্রায় হয়ে এসছে। এই যে ভিউয়ার্স, দেখুন ক্যারামেল হয়ে গেছে। এখন আমি চুলার জালটা অফ করে নামিয়ে ফেলব। দেখুন ভিউয়ার্স, পুডিং এর জন্য কিন্তু ক্যারামেল একদম সেট হয়ে গিয়েছে। এভাবে আমি প্রায় 5 মিনিটের মতন রেখে দেব। 5 মিনিট সময় অবশ্য দরকার নেই, 1 থেকে 2 মিনিটের মতনই এভাবে রাখলে আস্তে আস্তে জমে যাবে। আজকে পুডিং তৈরি করার জন্য আমি 4টি ডিম নিয়েছি। ডিমগুলোকে ভেঙে বাটির ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে দিব সামান্য লবণ, খুবই সামান্য, 2 চিমটির মতন। এখন আমি ডিমটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নেব। সামান্য ফেটানো হয়ে গেলে এখন আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিব। চিনিটা মিষ্টিটা আপনারা যে যেভাবে খান ঠিক সেভাবেই ব্যবহার করবেন। আমি এখানে 4 টেবিল চামচের মতন চিনি দিব। এই ধরনের একটি হ্যান্ড উইক্সের সাহায্যে মিশালে কিন্তু খুব সুন্দরভাবে মিশানো হয়ে যাবে। এখন আমি এখানে 1 টেবিল চামচের মতন ভ্যানিলা এসেন্স ব্যবহার করব। ভিউয়ার্স, আপনারা চাইলে কিন্তু এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। এখন দিয়ে দিচ্ছি 1 কাপের মতন গুঁড়ো দুধ। ভিউয়ার্স, এখানে আমি টেস্টটা বাড়ানোর জন্য গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে ডাইরেক্ট গরুর দুধ ব্যবহার করতে পারেন। এই যে মগটা দেখতে পাচ্ছেন, এখানে প্রায় 3 কাপের মতন দুধ আছে। আমি এই দুধটা এর ভিতরে দিয়ে দিব। এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ব্লেন্ড করবেন। আপনারা চাইলে ব্লেন্ডার কিংবা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যেও এটা তৈরি করে নিতে পারেন। একটু ধৈর্য ধরে করতে হবে, তাহলে জিনিসটা খুব সুন্দর স্মুথ একটা গোলা তৈরি হবে। এই যে দেখুন ভিউয়ার্স, ঠিক এইভাবে স্মুথ একটি গোলা তৈরি করে নিতে হবে। হাতের সাহায্যে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে গোলাটা করে নিলেই কিন্তু এভাবে ফেনা তৈরি হয়ে যাবে।
এই যে দেখতে পাচ্ছেন, এভাবে করলেই পুরো চিনি এবং ডিম দুধ সব একসাথে মিক্সড হয়ে খুব স্মুথ একটা গোলা তৈরি হবে। ক্যারামেল তৈরি করেছিলাম যে বাটিটায় পুডিং তৈরি করার জন্য, সে বাটিটার ভিতরে আমি এই ধরনের একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব, কারণ কোনো ধরনের যদি লাম্পস থেকে থাকে তাহলে পুডিংটা সফট হবে না। এই যে দেখুন, এখনো কিন্তু চিনি দানা দানা আছে, তাই শব্দটা নিশ্চয়ই বুঝতে পারছেন। এভাবে থেকে দিলে কিন্তু আর এই চিনির দানাটা ভিতরে থাকবে না। তো ভিউয়ার্স, আজকের পুডিংটা আমি চুলায় তৈরি করব। তো চলুন চুলায় কিভাবে এই পুডিংটা আমি বানাচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পুডিংটা তৈরি করার জন্য এখন আমি চুলার কাছে চলে আসলাম। ভিউয়ার্স, আমি এই ধরনের একটি প্যান ব্যবহার করেছি। আপনারা চাইলে পাতিল কিংবা যে কোনো নন স্টিক প্যানেও পুডিংটা তৈরি করে নিতে পারেন, অথবা রাইস কুকারেও কিন্তু খুব সুন্দরভাবে পুডিং হয়। তো আমি আজ এইভাবে পুডিংটা তৈরি করব। এই ধরনের একটি নরম সফট কাপড় কড়াইয়ের উপরে দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন, ঠিক এইভাবে ভাঁজ করে দিয়ে দিব। এখন দিয়ে দিব পানি। এখন আমি পুডিংয়ের বাটিটা এই কাপড়টার উপরে দিয়ে দিচ্ছি, অর্থাৎ এই যে বাটিটা আমি ব্যবহার করলাম, এই বাটিটার প্রায় হাফ পরিমাণে পানি আমাকে দিয়ে ডুবিয়ে দিতে হবে। এখানে আমার আরো একটু পানির প্রয়োজন, তাই আমি আরো একটু পানি দিয়ে দিচ্ছি। বাটিটা প্রায় অর্ধেক পরিমাণে পানি দিয়ে আমাকে পুডিংটা জাল করতে হবে। এভাবে প্রায় অর্ধেকটা পরিমাণ পানি আমাকে বাটির ডুবিয়ে দিতে হবে। এই পুডিং এর বাটিটার ঢাকনাটা আমি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি, যাতে ভিতরে কোনোভাবে পানি না ঢুকতে পারে। চুলার জালটা আমি অন করে দিব। প্রথমে আমি প্রায় 10 মিনিটের মতন হাই হিটে পুডিংটা জাল করে নেব। তারপরে আমি মিডিয়াম আঁচে দিয়ে ঢেকে দিব। ভিউয়ার্স, এভাবে আমি চুলার জালটা অন করে প্রায় 10 মিনিটের মতন হাই হিটে জাল করব। তারপর মিডিয়াম আঁচে আমি জালটাকে কমিয়ে দিব। আর এই পুডিংটা তৈরি হতে আমার প্রায় 40 থেকে 45 মিনিটের মতন সময় লাগবে। তো ফিরে আসছি 40 থেকে 45 মিনিট পর। এখন আমি দেখি পুডিংটার কি অবস্থা। চুলার জালটা আমি অফ করে দিব। এখন আমি একটি নাইফের সাহায্যে দেখুন ভিউয়ার্স, দেখতেই মনে হচ্ছে পুডিংটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন একটি নাইফের সাহায্যে আমি একটু দেখব সিদ্ধ হয়েছে কিনা। এই যে দেখুন, আমার ছুরিতে কোনো প্রকারের কোনো লাম্পস নেই, অর্থাৎ পুডিংটা কিন্তু কমপ্লিট। তো চলুন আপনাদেরকে একটু ঠান্ডা করে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এখন আমি একটি প্লেটের ভিতরে এটাকে সার্ভ করে দেখিয়ে দিব। দেখুন ভিউয়ার্স, কতটা সুন্দর হয়েছে দেখতে এবং লোভনীয় হয়েছে। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্টস ও শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে। আবারও যাতে নতুন কোনো ভিডিও নিয়ে ফিরে আসতে পারি আপনাদের সাথে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।